প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। সবাইকে আতশী কিচেনে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি করে দেখাচ্ছি ফ্রাইড রাইস, বাসমতি চালের ফ্রাইড রাইস। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন করে চলে যায়। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি 1 কেজি পরিমাণ, আর আমি সম্পূর্ণ রাইসটা দিয়েই এখানে রান্নাটা করব। আর আমি প্রথমেই রাইসটা একটু পানি দিয়ে, নর্মাল যে পানি সেই পানি দিয়েই ভালোভাবে কষলে ধুয়ে নিচ্ছি। বেশি কষলানো যাবে না, তাহলে দেখা যাবে যে চালটা ভেঙে যাবে, পরবর্তীতে ভাতটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। এই কারণে আস্তে আস্তে করে চালগুলোকে ধুয়ে নিতে হবে। তারপরে এরকম পানি ফেলে দিতে হবে এবং একটা পাত্রে আমি এখানে গরম পানি করে নিয়েছি। আর এখানে গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, স্টার এনিস, দারচিনি, তেজপাতা, আরও দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গরম পানির সঙ্গে। তারপরে আমি এখানে চালটাকে সিদ্ধ করে নেব। চালটা একদম সম্পূর্ণ সিদ্ধ করব না, এখানে আমি 70% মতো চালটা সিদ্ধ করে নিচ্ছি। যখন এরকম পানিতে বলক চলে আসবে তখন আমি চালটাকে পানির মধ্যে দিয়ে দিব। তার আগে এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে চালটা একটার গায়ের সাথে একটা লেগে না যায়। এই কারণে, যাতে ভাতগুলো একদম ঝরঝরে হয়, এই কারণে আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল ইউজ করেছি। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি আর ভাতগুলোকে সেদ্ধ করে নিচ্ছি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। আর এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু এই রাইসটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর ভাতটা আমি পুরোপুরি একদম সেদ্ধ করব না, যেহেতু 70%-এর মতো সেদ্ধ করব। এই কারণে আমি এখানে রাইসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এবার আমি পানি ঝরিয়ে নিচ্ছি। একটা স্টিনারের সাহায্যে আমি চালগুলোকে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভাতটা খুব লম্বাটে হয়েছে আর একদমই ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছেন। এবার আমি স্টিনারের সাহায্যে পানি ছেঁকে নিচ্ছি আর রাইসটাকে উঠিয়ে নিচ্ছি। যখন এরকম আমার রাইসটা উঠানো হয়ে যাবে তখন আমি আলাদা একটা পাত্রে ঠান্ডা হতে রেখে দেব। আর এখন আমি প্যানে নিয়ে নিচ্ছি বাটার দিয়ে আমি ফ্রাইড রাইসটা আজকে রান্না করছি। আর সাথে আমি সামান্য পরিমাণে একটু তেলও দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি, যেমন এখানে আমি কাজু, কিশমিশ এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা আমি পরবর্তীতে ফ্রাইড রাইসের জন্য ব্যবহার করব। এবার আমি খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে দেখা যাবে যে তিতে হয়ে যাবে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ। দিয়ে এবার আমি এখানে আরও দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণের গাজর কুচি নিয়েছি। আর গাজরটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি। গাজরটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, তাহলে দেখা যাবে যে গাজরটা নরম হয়ে যাবে। আর এখানে আমি বাটা মশলা ইউজ করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের রসুন বাটা। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি চালটা লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম। আর এই পর্যায়ে খুব বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে ভাতটা খুব বেশি
লবণাক্ত হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, যেটাকে আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম বেছে। আর এখানে আমি 1 কাপ পরিমাণের মটরশুঁটি ব্যবহার করছি, যাতে ফ্রাইড রাইসটার ভিতরে মটরশুঁটিগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। যখন এরকম তেল উপরে উঠে আসবে তখনই আমি এখানে রাইসগুলো দিয়ে দিব। আর রাইসগুলো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে আর খুবই ঝরঝরে হয়েছিল। এরকম ফ্রাইড রাইস কিন্তু আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর বাসমতি চাইলের ফ্রাইড রাইস খেতে খুবই মজা হয়। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চালের গায়ে এরকম মিশে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তারপর আমি ঢাকনাটা সরিয়ে এখানে আমি কিছু ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন অথবা জর্দার রঙও দিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণের কয়েক ফোঁটা ফুড কালার ব্যবহার করছি। আরও দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদামগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। খেতেও মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর অনেকটা লোভনীয় হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।